নমস্কার, আমি অতুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি একটা মাছের ডিমের রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো। আমি এখানে কিছুটা পরিমাণ মাছের ডিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছের ডিমটা চটকে ভালো করে মেখে নেব। অবশ্যই মাছের ডিমের গায়ে যে পাতলা আস্তরণটা থাকে সেটা ফেলে দিতে হবে। এবার একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমে দিচ্ছি 1.5 টেবিল চামচ বেসন, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ ও লবণ। আর দিচ্ছি 3টে কুচানো কাঁচা লঙ্কা, 5 কোয়া থেতো করা রসুন, 1 ইঞ্চি থেতো করা আদা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। সবশেষে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবু দেওয়ার ফলে মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না। এবার ভালো করে মেখে নেব। তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটি কোথাও স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে বুঝতে পারবে না আমি কিভাবে রান্নাটা করছি। আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দেব 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা। হাত দিয়ে ভালো করে পাতিয়ে দেব। হাত দিয়ে পাতিয়ে দিলে তাহলে ভাজতে সুবিধা হবে। এবার মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে দেখে নেব। নিচের দিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ছোট ছোট টুকরো করে উল্টে দেব। পুরোটা একসাথে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। উল্টে দিয়েছি। আমার 2 সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ছোট ছোট পিস করে নেব। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সুন্দরভাবে পিস করে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। আবারও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আলুটা হালকা করে ভেজে নেব। আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। আমি এখানে একটা আলু ব্যবহার করেছি। তোমরা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব।
ওই তেলের মধ্যে আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। আদা ও রসুন দেওয়ার পর আবারও একটু ভেজে নেব। আদা ও রসুন দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর একটু নাড়িয়ে দিচ্ছি হলুদ ও লবণ। আশা করি এই রেসিপিটাও ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ইউটিউবে এসে দেশে বিদেশে আমার অনেক বন্ধু হয়েছে। আমার রেসিপিগুলো দেখে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আমার খুব ভালো লেগেছে। আর তোমাদের কমেন্ট পড়ে অনেক বেশি উৎসাহিত হয়েছি নতুন নতুন ভিডিও বানাতে। 4 থেকে 5 মিনিট মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার উষ্ণ গরম জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ভালোভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। আমি এখানে গ্রেভি কম রাখবো বলে কম জল দিয়েছি। তোমরা যদি গ্রেভির পরিমাণ বেশি রাখতে চাও তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। ঢাকা তুলে দেখে নেব। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা। একবার নাড়া দিয়েই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমের বড়া।
আমি যেভাবে রান্নাটা করছি একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। খুব হালকা হাতে নাড়িয়ে নিতে হবে, তা না হলে বড়াগুলো ভেঙে যেতে পারে। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে মাছের ডিমের কারি। রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।